আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। একটা জাতীয় দল নানা কম্পিটিশনে কেমন ভালো করবে এবং কতটা লং টার্ম ধরে বা দীর্ঘ সময় ধরে তাদের এই আধিপত্যটা আসলে অক্ষুণ্ণ রাখতে পারবে সেটা অনেকাংশে ডিপেন্ড করবে দলের পাইপলাইনটা কেমন আছে, ওই দলটাতে ইয়াংস্টার প্লেয়াররা আসলে কতটা হারে বা কিভাবে আসতে পারছেন। এই বিষয়টাকে মাথায় রেখে একটা অ্যানালাইসিস করার চেষ্টা করছে, যেখানে ফোকাল পয়েন্টে বিষয়টা থাকবে যে আর্জেন্টিনার সর্বশেষ ঘোষিত স্কোয়াডে যারা ডাক পেয়েছেন তাদের মধ্যে আসল ইয়াংস্টার প্লেয়ারের সংখ্যা কেমন কিংবা সিনিয়র প্লেয়ারের সংখ্যা কেমন, সকল কিছু নিয়ে বিস্তারিত আলোচনা। এখানে আমি প্রতিটা পজিশনে অন্তত দুজন করে বিকল্প আছে কিনা এবং তাদের বয়সটা 30-এর কম আছে কিনা সেটাকে একটা প্যারামিটার হিসেবে ধরে নিচ্ছি। 30-এর উপরে যে সকল প্লেয়ার আছেন তাদেরকে সিনিয়র প্লেয়ার হিসেবে ধরে নিচ্ছি এবং ওভারঅল স্কোয়াডটা নিয়ে একটু অ্যানালাইসিস করলে বোঝা যাবে আসলে এখানে ইয়াংস্টার প্লেয়াররা কেমন প্রাধান্য পাবেন ভবিষ্যতে এবং ভবিষ্যতে আর্জেন্টিনা লং টার্ম প্ল্যানে আসলে কোন জায়গায় আছে। এখন গোলকিপিং এমন একটা পজিশন যেখানে এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসো, ওয়াল্টার বেনিতেস যাদের কথাই বলি না কেন সকলের বয়স 30 কিংবা তার চেয়ে উপরে, অর্থাৎ যে ক্রাইটেরিয়া একটু আগে সেট করলাম সেখানে গোলকিপার পজিশনে সত্যিকার অর্থে ইয়াং প্লেয়ার কিংবা তুলনামূলক কম বয়সী প্লেয়ার নেই। না থাকাটা বড় রকমের কোনো সমস্যার জায়গা নয়, তারপরে ব্যাপারটা একনলেজ করে নিলাম। এবার যদি ডিফেন্সের কথায় চলে আসি, ক্রিস্টিয়ান রোমেরো এবং লিজান্দ্রো মার্টিনেজ এই মুহূর্তে ফার্স্ট চয়েস ডুও, দুজনের বয়স 26, অর্থাৎ এখানে তুলনামূলক কম বয়সী প্লেয়ার আছেন যারা লং টার্ম ধরে আর্জেন্টিনাকে সার্ভিস দিতে পারবেন। এখন পরের প্রশ্ন হচ্ছে সেন্টার ব্যাক পজিশনে অন্য কোনো অপশন আছে কিনা যার বয়সটা আসলে তুলনামূলক কম বলা যায়। এখানে লিওনার্দো বালের্দে কিন্তু সর্বশেষ কলটাতে ডাক পেয়েছেন, তার বর্তমান বয়স 25, অর্থাৎ সেন্টার ব্যাক পজিশনে একটা অপশন আছে, দুটো থাকলে হয়তো ভালো হতো, তবে একটা না একটা ব্যাকআপ অপশন কিন্তু আছে যার বয়সটা তুলনামূলক কম। এরপর যদি আমি রাইট ব্যাক পজিশনে চলে যাই, সেখানে নাহুয়েল মলিনা এবং গনজালো মন্তিয়াল দুজনের বয়সটাই কিন্তু 26-27, অর্থাৎ এই ক্রাইটেরিয়াতে এখনো ইয়াং বলা চলে। লেফট ব্যাক পজিশনে ভ্যালেন্তিন বার্কো রয়েছেন যার বয়সটা 20। নিকোলাস তাগলিয়াফিকো ব্যাকআপ অপশন হিসেবে আছেন, তবে তার বয়সটা 31। তবে আমার কাছে মনে হয় মোটামুটি বলা চলে যে ডিফেন্সে যথেষ্ট ইয়াংস্টার প্লেয়ারদেরকে কিন্তু দেখা যাচ্ছে যাদের গড় বয়সটা ওই 26-27 রেঞ্জের মধ্যে থাকবে, যেটা সব দিক থেকে আসলে ভালো। একেবারে ইয়াংস্টার সেটা বলছি না, তবে একেবারে কিন্তু অনেকটুকু ক্যারিয়ারের শেষ প্রান্তে চলে এসেছেন সেটাও বলা যায় না, বরঞ্চ ক্যারিয়ারের একেবারে বেস্ট একটা পসিবল সিনারিওতে আছেন, অন্তত বয়সের দিক থেকে বলা যায়। এরপর যদি আমি মিডফিল্ডে চলে আসি, সেখানে এজিকিয়েল ফার্নান্দেস আছেন, বয়সটা মাত্র 22। এনজো ফার্নান্দেসের বয়সটা মাত্র 23। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের বয়সটা 25, অর্থাৎ অলরেডি 3 জন প্লেয়ার কিন্তু পেয়ে গিয়েছি যাদের বয়সটা 25 কিংবা তার চেয়ে কম। এর পাশাপাশি আপনি জিওভানি লো চেলসোকে অ্যাড করে নিতে পারেন, বয়সটা 28। রড্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস কিংবা গিদো রদ্রিগেজ প্রত্যেকের বয়স 30। আমি যে প্যারামিটার সেট করেছিলাম সেটা টাচ করে ফেলেছে, তবে একেবারে এক্স্যাক্টলি 30 বছর বয়স, এটাকে আপনি বাড়াবাড়ি রকমের বেশি বলতে পারবেন না। যদি বলেও থাকেন শুরুতে ওই যে এজিকিয়েল ফার্নান্দেস, এনজো ফার্নান্দেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার তাদের বয়সের দিকে যদি তাকান, সত্যিকার অর্থে লং টার্ম ধরে কিন্তু আর্জেন্টিনার এই মিডফিল্ড ব্যাচটা আসলে সার্ভিস দিতে পারবে এবং মিডফিল্ডটাও এখন পর্যন্ত তরুণই মনে হয়। ফাইনাল থার্ডে একজন হুলিয়ান আলভারেজ রয়েছেন যার বয়সটা মাত্র 24। অলরেডি পরীক্ষিত একজন ফুটবলার লাউতারো মার্টিনেজের বয়সটা 27। অ্যাগেন পরীক্ষিত ফুটবলার আর্জেন্টিনার কনটেক্সটে নিকোলাস গনজালেস অটোমেটিক একটা চয়েস অনেক ক্ষেত্রে বিবেচিত হন, তার বয়সটা কিন্তু মাত্র 26। এই জায়গাগুলো থেকে সত্যিকার অর্থে আর্জেন্টিনা বেশ তরুণ একটা অ্যাটাক লাইন আপ নিয়ে কিন্তু সাম্প্রতিক সময়গুলোতে খেলছে। ব্যাপারটাকে আরও অনেক বেশি করে আপনার কাছে আশা জায়গা নিয়ে মনে হবে যখন আলেহান্দ্রো গার্নাচো 20 বছর বয়সী, ভ্যালেন্তিন কার্বনে 19 বছর বয়সী, মাতিয়াস সুলে 21 বছর বয়সী, তার সঙ্গে জুলিয়ানো সিমিওনি 21 বছর এবং তাতি কাস্তায়ানাস যার বয়স মাত্র 25, এগুলো অ্যাড করবেন, অর্থাৎ অধিকাংশ প্লেয়ারদের বয়সের রেঞ্জটা গড়ে 22-23-এর মধ্যে আছে। শুধুমাত্র লাউতারো মার্টিনেজকে আপনি এখানে ফাইনাল থার্ডে 27 বছরে পাবেন। একমাত্র লিওনেল মেসিকে যুক্ত করলে ফাইনাল থার্ডে কোনো প্লেয়ার আসেন যার বয়সটা 30 পেরিয়েছে। পাওলো দিবালাকে যদি ভবিষ্যতে অ্যাড করা হয় তার ক্ষেত্রে একই রকমের কথা প্রযোজ্য। এছাড়া বাকি যারাই লাইমলাইটে আছেন তাদের বয়সটা এখনও এমন একটা জায়গায় আছে যেটা তরুণ একটা আর্জেন্টিনার প্রতিচ্ছবি হয়ে ওঠে। এত কিছু বলার একটাই কারণ, লিওনেল স্কালোনি বর্তমান সময়ে যে দলটা নিয়ে কাজ করছেন, যে দলটা একটা বিশ্বকাপ জিতে ফেলেছে, যে দলটা দুটো কোপা আমেরিকা জিতে ফেলেছে, সে দলটা কিন্তু প্রায় প্রতিটা ডিপার্টমেন্টে এখনও ইয়াং। এই দলটার আরও ভালো একটা ফেস কিংবা এই ফেসটাই আরও বেশ কিছুদিন কন্টিনিউ হওয়ার কথা, কারণ যথেষ্টই সময় এবং সুযোগ এই দলটার কাছে আছে। এখনও যথেষ্ট ফ্রেশ ইয়াং একটা দল নিয়ে স্কালোনি কাজ করছেন। এটা আর্জেন্টাইন ফুটবলার অনেকগুলো ভালো দিকের সবচেয়ে বড় দিকের একটা। স্কোয়াডের বাইরে বেশ কয়েকজন প্লেয়ার রয়েছেন, যেমন থিয়াগো আলমাদা, সত্যিকার অর্থে আর্জেন্টিনার ভবিষ্যৎ
যে কোনো ইন্টারন্যাশনাল ব্রেকে সুযোগ পেতে পারেন। হয়তো স্কালোনি তাকে একটা ব্রেক দিতে চেয়েছেন। একের পর এক ইয়ংস্টার প্লেয়ারের কথা বলতে পারে যাদের বয়সটা আসলে 20-21ও ক্রস করেনি। তাই যারা আর্জেন্টিনার আসলে ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি করে চিন্তা করছেন, অন্তত বয়সের দিক থেকে কিংবা দলে যথেষ্ট ইয়াং প্লেয়ার আছে কিনা সেটা নিয়ে সত্যিকার অর্থে অতিরিক্ত টেনশন করার কোনো কারণ আমি দেখছি না। কারণ আমার কাছে মনে হয় বর্তমান দলটাই যথেষ্ট ইয়াং। এ ব্যাপারে আপনারা কি ভাবছেন সেটাও জানাবেন। ধন্যবাদ সবাইকে।